হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার লেসন। আজকের ক্লাসের সেন্টেন্সগুলো আমাদের প্রত্যেকের জন্য খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব হেল্পফুল, কারণ আজকের ক্লাসের সেন্টেন্সগুলো আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে ধরনের কথা বলে থাকি ঠিক সেই রকম কিছু সেন্টেন্স নিয়ে আজকের ক্লাসের আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। যেমন ধরো, বাসি খাবার খেও না। এই কথাটা আমরা কি প্রতিদিনের জীবনে আমরা বলে থাকি না? বা মাঝে মাঝেই কিন্তু আমরা সিচুয়েশন অনুযায়ী এই ধরনের কথা ব্যবহার করে থাকি। তো পরের সেন্টেন্স দেখো, ওর দিকে তাকাবে না। নেক্সট ওয়ান, আমার কথা শোনো। এটা বলা সহজ, নিজেকে বদলাও। তো এই যে সেন্টেন্সগুলো আমরা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনেই ব্যবহার করে থাকি, বা আমরা কারোর কাছ থেকে কথাগুলো শুনে থাকি। তো এই ধরনের কথাগুলোর একটু ইংলিশ ট্রান্সলেশন আমাদের প্রত্যেকের জন্যই জানা জরুরি। তো চলো, লেটস স্টার্টেড দ্য ক্লাস। প্রথমে আমরা যে সেন্টেন্সটা দেখছি, বাসি খাবার খেও না। তো এই যে সেন্টেন্সটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করলে সেন্টেন্সটা কি হবে? এখানে হবে ডোন্ট ইট স্টেল ফুড। স্টেল মানে বাসি, তো ডোন্ট ইট স্টেল ফুড মানে বাসি খাবার খেও না। ডোন্ট ইট মানে খেও না, স্টেল ফুড মানে বাসি খাবার। তো সেন্টেন্সটা কি হলো দেখো, ডোন্ট ইট স্টেল ফুড। আবার বলছি, স্টেল মানে বাসি, তাহলে সেন্টেন্সটা ডোন্ট ইট স্টেল ফুড মানে বাসি খাবার খেও না। পরের সেন্টেন্স, ওর দিকে তাকাবে না। তুমি বলছো যে ওর দিকে তাকাবে না, এখানে সেন্টেন্সটা হবে ডোন্ট লুক অ্যাট হিম। ডোন্ট মানে না, আর লুক অ্যাট হিম মানে তার দিকে তাকানোর কথা বলা হচ্ছে। তো ডোন্ট লুক অ্যাট হিম মানে তার দিকে তাকাবে না বা ওর দিকে তাকাবে না। তো সেন্টেন্সটা হবে এরকম, ডোন্ট, এটার ফুল ফর্ম হচ্ছে ডু নট, এখানে আমরা শর্টে বলছি ডোন্ট। তো ডোন্ট লুক অ্যাট হিম, ওর দিকে তাকাবে না। পরের সেন্টেন্স দেখবো, আমার কথা শোনো। তুমি বলছো যে আমার কথা শোনো, এখানে সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে বলবো? এখানে বলবো লিসেন টু মি। লিসেন টু মি মানে আমার কথা শোনো। তো এখানে সেন্টেন্সটা আমরা বলবো লিসেন টু মি, আমার কথা শোনো। নেক্সট ওয়ান, এটা বলা সহজ। তুমি বলছো এটা বলা সহজ, আমরা অনেক সময় বলি না যেটা বলা সহজ কিন্তু করা কঠিন। তো এই যে এটা বলা সহজ, এই কথাটার ইংলিশ ট্রান্সলেশন হবে ইট ইজ ইজি টু সে, অথবা শর্টে বলবো ইটস ইজি টু সে। তাহলে সেন্টেন্সটা দেখো কত ইজিলি আমরা মেক করছি, ইট ইজ অর ইটস ইজি টু সে, এটা বলা সহজ। আর যদি বলতাম এটা বলা সহজ কিন্তু করা কঠিন, তাহলে কিন্তু করা কঠিন এটা ট্রান্সলেশন হবে বাট ইট ডিফিকাল্ট টু ডু। বাট ইট ডিফিকাল্ট টু ডু, কিন্তু এটা করা কঠিন। ওকে, নেক্সট ওয়ান, নিজেকে বদলাও। তুমি কাউকে বলছো যে নিজেকে একটু বদলাও, তো তখন সেন্টেন্সটা আমরা কি বলবো? এখানে বলবো চেঞ্জ ইয়োর সেলফ। চেঞ্জ ইয়োর সেলফ, নিজেকে বদলান বা নিজেকে বদলাও। চেঞ্জ ইয়োর সেলফ, নিজেকে বদলাও। তারপরের সেন্টেন্সটা কি আছে, একটু ধৈর্য ধরো। তুমি বলছো যে একটু ধৈর্য ধরো, এখানে ইংলিশ ট্রান্সলেশনটা এইরকম হবে হ্যাভ সাম পেশেন্স। হ্যাভ সাম পেশেন্স, একটু ধৈর্য ধরো। এরকম ভাবে আমরা বলবো হ্যাভ সাম পেশেন্স, একটু ধৈর্য ধরুন। নেক্সট ওয়ান, আমাদের দেরি হচ্ছে। তুমি বলছো যে আমাদের তো একটা জায়গা যাওয়ার আছে, আমাদের কিন্তু দেরি হচ্ছে। এখানে সেন্টেন্সটা কি বলবো? উই আর গেটিং লেট। উই আর গেটিং লেট, আমাদের দেরি হচ্ছে। উই আর গেটিং লেট। আর সেন্টেন্সটা যদি হতো আমার দেরি হচ্ছে, আই এম গেটিং লেট। তোমার দেরি হচ্ছে, ইউ আর গেটিং লেট। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো এত রকমভাবে মেক করতে পারি। হোয়াট ইজ দ্য সেন্টেন্স, আমাকে একটা কথা বলো। তুমি বলছো যে আমাকে একটা কথা বলো তো, টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং, আমাকে একটা কথা বলো। সেন্টেন্সটার ট্রান্সলেশন তাহলে কি দেখছি, টেল মি
one thing, আমাকে একটা কথা বলো, টেল মি ওয়ান থিং। নেক্সট ওয়ান, আমাকে 1 মিনিট দাও, আমাকে 1 মিনিট দাও। এখানে ইংলিশে হবে আমরা এই কথাটাকে বলবো গিভ মি আ মিনিট, গিভ মি আ মিনিট, আমাকে 1 মিনিট সময় দাও, তাই তো? তো গিভ মি আ মিনিট, গিভ মি আ মিনিট। পরের সেন্টেন্স, এরকম ভাবে বলো না। তুমি বলছো যে এরকম ভাবে বলো না, কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এখানে বলবো ডোন্ট সে লাইক দ্যাট, ডোন্ট সে লাইক দ্যাট। ডোন্ট সে মানে এরকম বলো না, আর লাইক দ্যাট মানে এরকম ভাবে। তো ডোন্ট সে লাইক দ্যাট, ডোন্ট সে মানে ডু নট সে লাইক দ্যাট। তাহলে কি বলবো? ডোন্ট সে লাইক দ্যাট, এরকম ভাবে বলো না। তো এই ছিল আমাদের প্রথম বোর্ডের যে সেন্টেন্স। আমরা এর পরের আরো কিছু সেন্টেন্স দেখতে চলেছি। তো চলো দেখে নিই নেক্সট বোর্ড। তাহলে দেখা যাক পরের সেন্টেন্সটা কি আছে। পরের সেন্টেন্সটা আছে রেগে যেও না। তুমি কাউকে বলছো যে রেগে যেও না, কথাটাকে আমরা ইংলিশে বলবো এইভাবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি মানে রেগে যেও না। তো আমরা কিভাবে বলছি দেখো, ডোন্ট বি অ্যাংরি, এটার মানে হলো রেগে যেও না। ওকে, নেক্সট ওয়ান ইজ আমাকে রাগিও না। আগেরটা কি দেখলাম? রেগে যেও না। এখন কি বলছি আমরা? আমাকে রাগিও না। তো আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। তো দেখো কত সহজে আমরা ট্রান্সলেশনগুলো করতে পারছি। ডোন্ট মেক মি অ্যাংরি। তো দেখো ট্রান্সলেশনগুলো যে আমরা করছি খুব একটা কিন্তু ডিফিকাল্ট নয়, খুবই ইজি প্রসেসে আমরা করছি। তো দেখো নেক্সট ওয়ান, আমি অপেক্ষা করব। তুমি বলছো যে আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট। আই উইল ওয়েট মানে আমি অপেক্ষা করব, ওয়েট মানে অপেক্ষা করা। এখানে আমরা উইল কেন বলছি? কারণ আমরা এখানে বলেছি অপেক্ষা করব। তো আই উইল ওয়েট মানে আমি অপেক্ষা করব। নেক্সট আমরা কি বলছি? আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব। পরের সেন্টেন্স, আমি তৈরি। তুমি বলছো যে আমি তৈরি, তো কথাটাকে আমরা ইংলিশে বলবো আই এম রেডি। আই এম রেডি অর আই এম রেডি, শর্টে বলবো আই এম রেডি। ওকে, আমরা বলবো আই এম রেডি। আই এম রেডি মানে আমি তৈরি। পরের সেন্টেন্সটা দেখবো দূরে থাকো। তুমি বলছো যে দূরে থাকো, তখন আমরা কথাটাকে ইংলিশে বলতে চাইলে কিভাবে বলতে পারি? এখানে বলবো স্টে অ্যাওয়ে। স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো। তাহলে কি বলবো? স্টে অ্যাওয়ে, দূরে থাকো। ওকে, নেক্সট ওয়ান ইজ অলস হয়ো না মানে কুঁড়ে হয়ো না। তো আমরা কথাটাকে ভালোভাবে বলছি অলস হয়ো না। এখানে আমরা ইংলিশে বলবো ডোন্ট বি লেজি। ডোন্ট বি লেজি, লেজি মানে অলস। তো এখানে আমরা অলস হয়ো না এটার ট্রান্সলেশন বলছি ডোন্ট বি লেজি। ডোন্ট বি লেজি, অলস হয়ো না। ওকে, নেক্সট ওয়ান, তুমি এরকম কেন? তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে তুমি এরকম কেন, কথাটাকে আমরা ইংলিশে বলবো হোয়াই আর ইউ সো। হোয়াই আর ইউ সো, তুমি এরকম কেন? তো দেখো এইভাবে বলবো হোয়াই আর ইউ সো। ওকে, পরের যে সেন্টেন্সটা দেখো, তুমি ভুল। তুমি কাউকে বলছো যে তুমি ভুল, কথাটাকে ইংলিশে আমরা বলবো ইউ আর রং। ইউ আর রং মানে তুমি ভুল। তো ট্রান্সলেশনটা হবে ইউ আর রং। রং মানে ভুল। তো দেখে নাও আমরা নেক্সট আরো কিছু সেন্টেন্স দেখব। এখন আমরা যে সমস্ত সেন্টেন্স দেখব সেগুলো রাগারাগি বিষয়ের কিছু কথা। রাগারাগির সময় কিন্তু আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি। যেমন ধরো, তুমি কোনো কাজের নও, বা আমি তোমাকে ছাড়বো না, আমার রাগ হচ্ছে।
বা যেমন ধরো, আমার উপর চিৎকার করবে না, ভদ্রভাবে কথা বলো। তো এই ধরনের সেন্টেন্স আমরা রাগারাগির সময় বলে থাকি, তাই না? তো চলো এই সেন্টেন্সগুলো আমরা আজকের ক্লাসে শিখে নিই, আর রাগারাগির সময় এই কথাগুলোকে আমরা একটু ইংলিশে বলার চেষ্টা করি। তো ফার্স্ট ওয়ান ইজ, দেখো, আমার উপর চিৎকার করবে না, এই কথাটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট শাউট অ্যাট মি। ডোন্ট শাউট অ্যাট মি মানে আমার উপর চিৎকার করবে না। এভাবে তোমরা কথাটাকে ইংলিশে বলতে পারো, ডোন্ট shout at me, আমার ওপর চিৎকার করবে না। পরের সেন্টেন্সটা দেখো, ভদ্রভাবে কথা বলো। তুমি কাউকে বলছো যে ভদ্রভাবে কথা বলো, এখানে বলবে টক উইথ ম্যানার্স। টক উইথ ম্যানার্স মানে ভদ্রভাবে কথা বলো। টক উইথ টক উইথ ম্যানার্স মানে ভদ্রভাবে কথা বলো। পরের সেন্টেন্সটা আমরা দেখবো, আমি তোমাকে ছাড়বো না। তুমি বলছো যে আমি তোমাকে ছাড়বো না, কথাটাকে আমরা ইংলিশে বলবো এইভাবে, আই উইল নট স্পেয়ার ইউ। আই উইল নট স্পেয়ার ইউ মানে আমি তোমাকে ছাড়বো না। এইভাবে তোমরা কথাটাকে ইংলিশে বলতে পারো, আই উইল নট স্পেয়ার ইউ, আমি তোমাকে ছাড়বো না। পরের সেন্টেন্স, আমার রাগ হচ্ছে। তুমি বলছো যে আমার রাগ হচ্ছে, কথাটাকে ইংলিশে বলো আই এম গেটিং অ্যাংরি বা আমি রেগে যাচ্ছি। আই অ্যাম গেটিং অ্যাংরি মানে আমার রাগ হচ্ছে বা আমি রেগে যাচ্ছি। আই অ্যাম গেটিং অ্যাংরি। আই এম গেটিং অ্যাংরি মানে আমার রাগ হচ্ছে বা আমি রেগে যাচ্ছি। ওকে, নেক্সট ওয়ান, তুমি কোনো কাজের না। তুমি বলছো যে তুমি কোনো কাজের না, কথাটাকে আমরা ইংলিশে বলবো কিভাবে? এখানে বলবো ইউ আর গুড ফর নাথিং। ইউ আর গুড ফর নাথিং মানে তুমি কোনো কাজেরই না। তো এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলতে পারি, ইউ আর গুড ফর নাথিং। তো সেন্টেন্সটা দেখো, ইউ আর গুড ফর নাথিং তুমি কোনো কাজের না। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের ট্রান্সলেশন। তো আশা করছি ট্রান্সলেশনগুলো তোমাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল ছিল, যেগুলো তোমরা তোমাদের ডেইলি লাইফে কিন্তু ব্যবহার করতে পারবে সিচুয়েশন অনুযায়ী। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ক্লাসের সেন্টেন্সগুলো তোমরা সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে থাকো, আর এরকম ক্লাস পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।